আজকে বানাচ্ছি কাঁচের সাবুদানা পায়েস বা এটাকে ক্রিমি মিষ্টিও বলা যায়। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সাবুদানার পায়েস বানাতে কী কী লাগছে তা একবার দেখিয়ে দিই। নিয়েছি কয়েকটা কাঠবাদাম আর কয়েকটা কাজু বাদাম, সঙ্গে 3টা এলাচ। তার সঙ্গে নিয়েছি অবশ্যই সাবুদানা নিতে হবে হাফ কাপ মতো, চিনি হাফ কাপ, চিনিটা যে যার পরিমাণ মতো বুঝে দেবেন। আর নিয়েছি 1 লিটার দুধ, আর তার সঙ্গে নিয়েছি কিছুটা ঘি। ঘিটা অবশ্যই লাগবে। তবে চলুন এবারে শুরু করা যাক কীভাবে বানাচ্ছি। এই জন্য প্রথমে একটা বোলের মধ্যে সাবুদানাগুলো নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জল। এবার ভালো করে সাবুদানাগুলোকে আগে ধুয়ে নেব। অবশ্যই ধোয়াটা কিন্তু প্রয়োজন। সাবুদানাগুলো এমনভাবে ধোবো যেন পরিষ্কার জল আসে, এর মধ্যে কোনো সাদা ভাব না থাকে। তারপর এটাতে একটু পরিমাণ মতো, আমি এখানে ঠিক হাফ কাপের একটু কম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন সাবুদানাগুলো সুন্দর ভিজে গেছে। এবার হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে এটাকে আমি একটা ডো বানাবো। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। হাত দিয়ে করলে একটু সময় লাগে, ব্লেন্ডারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ঠিক এরকম একটা ডো হয়েছে। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ঘি হাতে নেওয়ার জন্য। হাতে ভালো করে ঘিটাকে মেখে নিতে হবে, না হলে কিন্তু গোল গোল লাড্ডু বানানো যাবে না। এই ডোটা থেকে অল্প অল্প নেব আর সুন্দর গোল গোল মিষ্টির আকারে লাড্ডু বানাবো। ওদিকে একটা প্যান বসিয়ে দিচ্ছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি। আর এই ঘিয়ের মধ্যে ভেজে নেব ড্রাই ফ্রুটসগুলো একটুখানি কেটে নিয়েছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন, গোটা রাখলেও কোনো অসুবিধা নেই। এগুলোকে হালকা আঁচে ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই প্যানের মধ্যে দিয়ে দেবো 1 লিটার পরিমাণ দুধটা। দেওয়ার পর একটু ঘন নাড়াচাড়া করতে হবে যেন তলায় না লেগে যায়। দুধটা দেওয়ার আগে যদি তলায় অল্প একটু জল দিতাম তাহলে লেগে যেত না, কিন্তু আমি জলটা দিইনি যেহেতু ওভেনটা গরম ছিল। দুধটা ফুটে উঠেছে, দুধটা আমি আরও 2-4 মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুটিয়ে নেব যেন একটুখানি কমে আসে, খুব বেশি কমাতে হবে না। এই তো কমানো হয়ে গেছে। এবারে আমি সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো এক এক করে দেওয়ার পর আমি একটুখানি নাড়াচাড়া করব যেন তলায় না লেগে যায়। আর এই মিষ্টিগুলো একটু নাড়াচাড়া করার পরে দেখতে পাবে ঠিক একদম স্বচ্ছ একটা কালার চলে এসছে। এগুলো প্রথমেই যখন কাঁচা ছিল তখন যে একটা সাদা ভাব ছিল তা ধীরে ধীরে ট্রান্সপারেন্ট কালার হয়ে চলে এসছে। আর ট্রান্সপারেন্ট কালারটা যখন আসে খুবই সুন্দর, একদম স্বচ্ছ। এই জন্যই এর নাম দেওয়া হয়েছে কাঁচের সাবুদানা পায়েস। এবার ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ মিষ্টিগুলো পুরোপুরি না ট্রান্সপারেন্ট হয়ে যায়। এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে পুরোপুরি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা ফাটিয়ে নেওয়া এলাচ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আমি বলেছিলাম যার যেমন টেস্ট সেটা বুঝেই দেবেন। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ফুটতে দেবো 5 থেকে 7 মিনিট, যতক্ষণ দুধটা না কমে অর্ধেক হয়ে যায়। এই তো হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আরও ভালো হয় যদি ফ্রিজে জমিয়ে ভালোভাবে সেট করে নেওয়া হয়, তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আমরা সবাই জানি দুধের জিনিস একটু ফ্রিজে যদি ভালোভাবে ঠান্ডা করা যায় টেস্টটা খুব অসাধারণ হয়। তবে এক্ষেত্রে এই পায়েসটা গরম গরমও খাওয়া যায়, গরম গরম খেলেও খুব ভালো লাগে। 2 রকমভাবে সার্ভ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সার্ভ করতে পারেন। আর উপর থেকে দিয়ে দিয়েছি পেস্তা কুচি আর কিছুটা রেখেছিলাম ভাজা বাদাম কুচি। সবগুলো দিয়ে আবারও ভালোভাবে গার্নিশ করে নিয়েছি। সুস্বাদু কাঁচের পায়েস উপভোগ করুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিউয়ার্স হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।